বাঙালির গরম ভাতের সঙ্গে যদি থাকে এরকম গরম গরম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, তাহলে তো আর কোনো কথাই নেই। তো হ্যালো বন্ধুরা, আমি শিল্পী, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন রেসিপি না, চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আমার লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। চলুন বন্ধুরা, আজকে আমি চিকেন কষাটা কীভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চিকেন কষা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কিলো মতো চিকেন। খুব বেশি বড় সাইজ করিনি, মিডিয়াম সাইজ করেছি চিকেনগুলোকে। আর মশলা কিনে নিয়েছি দেখুন, 2টো মিডিয়াম সাইজের টমেটো, 10-15টা কাঁচা লঙ্কা, আর 3টে ছোটো সাইজের রসুন, আর 2 টুকরো এরকম আদা নিয়েছি, আর 5টা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। তো এবার নিয়েছি আলুটা আপনাদের ইচ্ছা মতো নেবেন, আর চাইলে নাও নিতে পারেন। আমি নিয়ে নিলাম আমাদের প্রয়োজন মতো কয়েক টুকরো আলু। আর এখানে দেখুন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি 100 গ্রাম সর্ষের তেল নিয়েছি। তেলের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিয়েছি, যাতে আলুগুলো দেওয়ার পর তেলগুলো না চেটকায় তার জন্য। তো এবার আলুগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। তো দেখুন এবার আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আলু ভাজার মধ্যে, আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা এদিকে লাল লাল করে ভাজা হতে থাকুক, আর এদিকে আমরা মাংসের জন্য মশলাটা করে নিই। মিক্সচার মেশিনে রসুন, কাঁচা লঙ্কা, আদা আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর টমেটো কিছুটা দিয়ে দেবো, আর অর্ধেকটা টমেটো দেবো, আর অর্ধেকটা টমেটো আমরা কষানোর সময় দেবো। এবার এই বাটির মধ্যে একটু জল দিয়ে আমরা মশলাটা করে নেব। তো মশলাটা এদিকে করা হয়ে গেছে, আর এদিকে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে সব আমরা তুলে নেব। আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি আরও 50 গ্রাম তেল দিয়ে দিলাম। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারুচিনি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর সামান্য একটু জিরে। সব কিছু এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা এবার একটু হালকা 30 সেকেন্ড মতো লাল লাল হয়ে নিই। তারপরে আমরা যে বাদবাকি পেঁয়াজগুলো রাখা ছিল, সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে আমরা হালকা একটু নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট মতো পেঁয়াজগুলোকে আমরা একটুখানি ভাজা করে নেব। পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেছে। এইবার যে টমেটোকে ছিল বাদবাকি টমেটোগুলো, সেটা আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তো টমেটোটা এই সময় দিলে রান্নার কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি। তেলের মধ্যে চিনি আর টমেটো দিলে রান্নার কালার খুব সুন্দর আসে, যার জন্য টমেটো আর চিনিটা এই পেঁয়াজের মধ্যেই আমরা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে যে মশলাগুলো করে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেই মশলাটা আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো একটুখানি কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ এমনি লঙ্কার গুঁড়ো, আর যে মশলা ধোয়া বাটির জল, সেই জল দিয়ে এবার আমরা ভালো করে কষিয়ে নেব। আমরা এই মশলাটাকে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। হাই ফ্লেমে মশলাটাকে কষাবো না, তাহলে কড়াইতে লেগে যাবে, পোড়া পোড়া গন্ধ বেরোবে। তো দেখুন লো টু মিডিয়াম আছে, আমরা মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার যে আমরা চিকেনটাকে ধুয়ে রেখেছিলাম, সেই চিকেনটা এবার এর মধ্যে এক এক করে সব দিয়ে দিচ্ছি। সব চিকেন আমার দেওয়া হয়ে গেছে। এবার চিকেনটাকে আমরা ভালো মতো কষিয়ে নেব। তো চিকেনটাও আমরা লো টু মিডিয়াম আছে, আমরা চিকেনটাকে কষিয়ে নেব। তো দেখুন চিকেনটাকে মশলার মধ্যে ভালো মতো নাড়িয়ে মাখিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা আমার হাই করা আছে। একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। লো করে দিয়ে ঢেকে আমরা চিকেনটাকে কষাবো। তো চিকেন কষানো যত গ্যাস কমিয়ে ঢেকে রান্না করবেন বন্ধুরা, তত চিকেনটা খেতে সফট হবে এবং খেতে ভালো হবে, আর তেল ছাড়বে। তো হাই ফ্লেমে চিকেন কষালে চিকেন ভালো হয় না রান্না, ভেতর দিয়ে শক্ত থাকে। তো দেখুন চিকেনটাকে আমরা লো ফ্লেমে একটুখানি কষিয়ে নিলাম, তারপর ঢেকে দিলাম। আবার ঢাকনা খুলে দিচ্ছি, আবার একটু কষিয়ে নেব, আবার ঢেকে দেবো। এইভাবে আমরা চিকেনটাকে রান্না করে নেব। একটুখানি চিকেনটা কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি 3 চামচ মতো টক দই, ফেটানো টক দই, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমরা একটু ঝাল ঝাল চিকেন কষা করছি, ওই জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, এবং লঙ্কাটাও বেশি দিয়েছি। লঙ্কাটা আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, ঝাল যতটা খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি একটু লঙ্কাটা বেশি দিয়েছি। তো আবারও দেখুন ঢেকে দিলাম। দেখুন মাংস থেকে তেল ছাড়ছে। পুরো রান্নার প্রসেসটাই কিন্তু আমি লো টু মিডিয়াম আছে ঢেকে কষিয়েছি।
তো একটুখানি কষাবো, আবার ঢেকে দেবো, একটুখানি কষাবো, আবার ঢেকে দেবো। এইভাবে আমি পুরো চিকেনটাকে রান্না করব। তো দেখুন চিকেন থেকে কতটা জল ছেড়েছে। এই জলটাকে আমরা পুরোটা শুকিয়ে নেবো কষিয়ে। চিকেনটা মোটামুটি 70% কষানো হয়ে গেছে। এবার যে আমরা আলু ভাজাগুলো রেখেছিলাম সেই আলু ভাজাগুলো চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তো আলুটাও চিকেনের সঙ্গে হয়ে যাবে। চিকেনে যেহেতু একটু জল আছে, আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি, চিকেন থেকে এই জলগুলো ছেড়েছে, সেই জলে আলুটা কষাতে সেদ্ধ হয়ে যাবে। একটু লবণ কম মনে হলো আমার চিকেনের মধ্যে, যার জন্য একটু লবণ অ্যাড করে দিলাম। চিকেনটা দেখুন বন্ধুরা পুরো আমার জল শুকিয়ে গেছে, কষেও গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমরা এর মধ্যে একটু জল অ্যাড করে দিচ্ছি, খুব সামান্য। আমরা এর মধ্যে 1 বাটি জল অ্যাড করলাম, খুব বেশি না কিন্তু একদম সামান্য, যাতে চিকেনটা আর আলুটা আরেকটু সেদ্ধ হয়ে যায়। তো এবার আমরা চিকেনটা এরকম শুকনো কষায় রান্না করছি, তো সামান্য একটু জল দিয়েছি। এইবার জলটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। এবার আমরা গ্যাস কমিয়ে ঢেকে দেবো, ঢেকে দিয়ে আমরা চিকেনটাকে সেদ্ধ হতে দেবো আরও 10 মিনিটের জন্য। চিকেনটা আমার মোটামুটি 90% হয়ে গেছে। এবার আর 10 মিনিট আমরা ঢেকে দিয়ে চেপে রান্না করব, তাহলেই আমাদের পুরোপুরি রেডি হয়ে যাবে। 10 মিনিট পর চলে আসলাম। দেখুন বন্ধুরা চিকেনটা আমার পুরোপুরি হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। চিকেনটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা। তো তাহলেই আমার পুরোপুরি রেডি লাল ঝাল চিকেন কষা। এবার গরম ভাতের সঙ্গে রুটি, লুচি, পরোটা বা যা কিছুর সঙ্গে এই চিকেনটা পরিবেশন করুন, খেতে খুব দারুণ হয় এই রকম প্রসেসে চিকেন কষা রান্না করলে। আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি ধনেপাতা কুচি দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকে আমার চিকেন কষার রেসিপিটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন তাহলে টাটা।